2002 এর ভোটার লিস্ট আর 2024 ভোটার লিস্ট যখন লাস্ট এসআইআর হয়েছিল মেলানো হয়েছে, 50% নাম বেশি নাম মিলছে না, 55% নাম মিলছে না, 45% নাম মিলছে, শুধু বাবা মারও ট্রেস পাওয়া যাচ্ছে না। কোথা থেকে এলো এরা? খেজুর গাছ থেকে লাফ দিয়ে নেমেছে নাকি এরোপ্লেন থেকে টপাটপ লাফ দিয়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে? যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী হিন্দু যারা এসেছেন উদ্বাস্তু, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সিএ দিয়েছে, ফরেনার্স অ্যাকসেপ্ট পরিবর্তন করেছে। 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন। এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। আপনার যারা ভেবেছে যে বিজেপিকে আক্রমণ করে, বিজেপিকে মেরে, বিজেপিকে আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে, বিজেপি 21-এও ঢোকেনি, এবার আপনার টলমল করছে আসন, তাই আপনি এখন মির্জাফর করে চেঁচাচ্ছেন। চেঁচাতে থাকুন, এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিক ভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে, রাজনৈতিক ভাবে অন্য জায়গায় পাঠাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন। আমি 2 মিনিট শুধু এসআইআর এর উপর আপনাদেরকে বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম এসআইআর এ যেন নথিভুক্ত হয়। কিন্তু আমার প্রশ্ন, আমার সাধারণ প্রশ্ন, যে 2002 সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে, 2024 সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে? এক হতে পারে যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে, আমি তার সন্তান, সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে। আপনি বলছেন আপনার মা বাবার নামও নেই, আপনার ঠাকুরদা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই, অথচ 2024 সালে আপনার ভোটার লিস্টে আসছে, নাম আছে, আর আপনি বলছেন আপনার মামা বাড়ি আপনাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে। উত্তর 24 পরগনাতে 2002 এর ভোটার লিস্ট আর 2024 ভোটার লিস্ট যখন লাস্ট এসআইআর হয়েছিল মেলানো হয়েছে, 50% নাম বেশি নাম মিলছে না, 55% নাম মিলছে না, 45% নাম মিলছে, শুধু বাবা মারও ট্রেস পাওয়া যাচ্ছে না। কোথা থেকে এলো এরা? খেজুর গাছ থেকে লাফ দিয়ে নেমেছে নাকি এরোপ্লেন থেকে টপাটপ লাফ দিয়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে? যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী হিন্দু যারা এসেছেন উদ্বাস্তু, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সিএ দিয়েছে, ফরেনার্স অ্যাকসেপ্ট পরিবর্তন করেছে। 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন। এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার। আর যারা ওপারে চলে গেছিলেন, পূর্ব পাকিস্তানে সেই সময় চলে গেছিলেন নাপাক ভূমি বলে, ভারতীয় মুসলমানরা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম এসআইআর থাকবে। তারা আমাদেরকে ভোট দিক না দিক, আমরা তাদের পক্ষে, তাদের নাম এসআইআর এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম। কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আপনারা অনুপ্রবেশকারী, আপনাদেরকে বাইরে যেতে হবে, আমরা পাঠাবো বাংলাদেশে, আপনাদেরকে প্রয়োজনে ফেরত, আপনাদেরকে যেতে হবে, এখানে থাকা যাবে। মালদায় গেছিলাম আমি প্রতিবাদ করতে, ওখানে মালদার বিধায়িকা সাবিনা ইয়াসমিন, তিনি মোথাবাড়ি থেকে যেতেন, তিনি বলেছেন যে যদি এসআইআর একজনের নাম বাদ যায় উনি নাকি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। কিছুদিন আগে দাঙ্গা করেছিল, হিন্দুদের দোকান ঘর সব পুড়িয়েছে মোথাবাড়িতে। আমি গেছিলাম ওখানে, আমাদের বিরোধী দলনেতা গেছিলেন। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা, ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025 নির্বাচনের আগে, 26 নির্বাচনের আগে 25 এই লিস্ট বাড়াবে। তাই আপনাদের সকলকে এই
আমি আজকে আহ্বান জানাই, বিশেষ করে আমাদের আদিবাসী ভাইরা যারা এসেছেন তাদেরকে জোহার জানাই এবং বলি, এই আদিবাসী বিরোধী সরকারকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে। আর সেই সময় যেরকম ভগবান বিরসা মুন্ডা উলগুলানের ডাক দিয়েছিলেন, পুরো আদিবাসী সমাজকে আমি আহ্বান জানাবো, এই রাজ্য সরকারের বিরুদ্ধে উলগুলান করতে হবে, আমাদেরকে মহাবিদ্রোহ করতে হবে এবং এই সরকারকে উৎখাত করে ফেলতে হবে। কারণ এরা রাষ্ট্রপতি আদিবাসী হলে তাকে মানে না, নিজের দলের যদি প্রধান হয় তাকে পর্যন্ত পেটায় আদিবাসী হলে। আমার জেলাতে দুজন আদিবাসী মহিলা বিজেপি জয়েন করেছিল, তাদেরকে তৃণমূলে ফেরত নিয়ে গিয়ে নাক্ষর দিয়েছিল, দণ্ডি কাটিয়েছিল রাস্তার মধ্যে, কারণ এরা আদিবাসী বিরোধী। তাই আদিবাসী বিরোধী আজকে মিছিলে সকলে আসুন, আমরা হাঁটি এবং ডাক দিই যে আদিবাসী বিরোধী সরকারকে, প্রান্তিক মানুষের বিরোধী সরকারকে আমরা উৎখাত করে ফেলবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশ আপনাদের চিৎকার শুনে রাস্তা খুলে দিয়েছে, একবার পুলিশকে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান চটি চাঁদার জন্য, কি জানেন তো। আর পুলিশকে একটু জাতীয়তাবাদী বানাতে হবে, দেশভক্ত বানাতে হবে। পশ্চিমবঙ্গের পুলিশ না মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে পাকিস্তান ভক্ত হয়ে যাচ্ছে, বাংলাদেশ ভক্ত হয়ে যাচ্ছে। শোনা হবে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।